আমরা অনেক সময় কোনো একটা কাজ করতে গেলে গিয়ে বলি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে, ইনশাআল্লাহ এই কাজটা হয়ে যাবে। আসলে তাওয়াক্কুল জিনিসটা কি? তাওয়াক্কুল মানে হইল আপনি যেই কাজটা করতেছেন ওই কাজটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে হওয়ার জন্য আপনার সর্বোচ্চ শক্তি আপনি ব্যয় করছেন। ওই জিনিসটা ব্যয় করার পরে যে জিনিসটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটারে বলা হয় তাওয়াক্কুল। কিন্তু এর মানে এটা না যে আমি কষ্ট করলাম না, আমি মনে মনে বসে থাকলাম যে আমার আল্লাহ দিব, এইটা তাওয়াক্কুল না। মনে করেন আপনার সামনে একটা ভাগ পড়ছে, ভাগ আপনাকে খাইতে আসছে, এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে না আমি আল্লাহর উপরে বিশ্বাস আছে, ইনশাল্লাহ আল্লাহ আমারে ভাসাইব, এই বাঘ সামনে রেখে আপনি যদি বলেন যে আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ আমারে বাঁচাইব, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, ওইটারে তাওয়াক্কুল বলে না, ওইটারে বলে সবচাইতে বড় ভুকামি। আপনি যখন বাঘের সামনে পড়বেন ওই বাঘ থেকে নিজেকে কিভাবে হেফাজত রাখতে হয় এই চেষ্টাটা করতে হবে। পাশাপাশি আপনার বিশ্বাস থাকতে হবে আজকের এই পরিস্থিতি থেকে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক মুক্তি দিবেন, আল্লাহ পাক বাঘের হাত থেকে আমাকে বাঁচাইবেন। এইখানে দুইটা জিনিস বোঝার বিষয়। একটা হইল আপনার চেষ্টা থাকতে হবে পরিপূর্ণ, আপনি চেষ্টা করতে হবে বাঘের হাত থেকে যেন বাঁচতে পারেন। দুই নম্বর হইল আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ আমাকে ইনশাআল্লাহ বাঁচাইবেন। এই দুটার জিনিস যদি সামনে রেখে আপনি কাজ করেন তখন গিয়ে দিব তাওয়াক্কুল। আর যদি মনে করেন আমার কাজ কাম কিছু লাগবো না, গাছের আগা তুইটা বইয়ে থাকবো আর আল্লাহ আমার গাছের উপর থেকে আসমান থেকে এখন ওই মান্না সালোয়া ফাটাইব আমি খাইমো, এইটারে তাওয়াক্কুল বলে না। অনেক সময় আমরা আছি যারা ফজরের নামাজ পড়তে পারি না, তা অনেকের ইমান এমন বেশি লারা মারে যে অনেক সময় হয় না আমার আল্লাহর উপরে খুব বেশি তাওয়াক্কুল আছে, আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়তে পারবো। কি করে? যে ঘুমাই থাকে, পরে দেখা যায় উঠতে পারে না ঠিক মতো, তখন তার মনের মধ্যে কিন্তু একটা আল্লাহর প্রতি দুর্বলতা প্রকাশ হইতে পারে, আল্লাহর উপর একটা দুর্বলতা প্রকাশ পাইতে পারে। যা আমি তো মনে মনে নিয়ত করছিলাম রাত্রে উঠবো ফজরের নামাজ পড়বো, তাহলে আল্লাহ মনে হয় আমার ঠিক টাইমে উঠায় নাই, তার মানে চাইতেছে আল্লাহ চাইতেছে যে আমি ফজরের নামাজটা পড়তাম না। নাউজুবিল্লাহ। এমন যদি কেউ চিন্তা করে তাহলে তারে বলা হইব নেক্সট সূরাতে শয়তানে ধোঁকা দিতেছে। তাওয়াক্কুল মানে হইল আপনি রাত্রে যখন ঘুমাইবেন আপনার যদি নিয়ত থাকে যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বেন, তখন আপনি এই সমস্ত জিনিস থেকে বাচ্চা থাকবেন যেগুলো ঘুমের জন্য ব্যাঘাত ঘটে। আপনার যদি মোবাইল থাকে আপনি মোবাইলের মধ্যে রিংটোন দিয়ে রাখবেন। আপনার যদি বউ থাকে বউরে বলবেন যে ফজরের সময় তুমি আমার উঠাই দিও। আপনার পাশে যদি কেউ থাকে তারে বলবেন যে তুমি আমার সাথে করে মসজিদে নিয়ে যাইও। এই যে পুরাটা জিনিস বললাম, অন্য একজনের কাছ থেকে সহযোগিতা নেওয়া বা কোনো একটা জিনিস করা যেটার মাধ্যমে ফজরের সময় উঠতে সহজ হয়, এই জিনিসটা করা পাশাপাশি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করাটার নাম হইল তাওয়াক্কুল। আর যদি মনে করেন রাত্রে ঘুমাইলাম আর ঘুমাইবার সময় খুব শক্ত নিয়ত করলাম যে আমি ইনশাল্লাহ আজকে ফজরের সময় উঠবো, আমার আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল আছে, ফজরের সময় উঠতে পারেন নাই, শয়তানে গুতা মারছে আর বাতিজা ঘুমায় একটু উঠতে পারেন নাই, এখন যদি মনে মনে করেন নারী, তাহলে মনে হয় আল্লাহ মনে চাইছিল যে আমি একটু ঘুমাইতাম ফজরের নামাজটা যাতে না পড়ি, এই চিন্তা যদি করেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চায় নিয়ে, কারণ এইটারে বলা হয় নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। তো তাওয়াক্কুল জিনিসটা কেমন হবে এই একটা উদাহরণ দিলাম যে তাওয়াক্কুল কেমন হইতে পারে। দুই নাম্বার হইল তাওয়াক্কুল কিরকম করতে হবে। আমরা যদি কোরআনের দিকে থাকাই তাহলে আমরা দেখতে পাই, আমরা ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনছি না? বলেন ইউসুফ আলাইহিস সালামের নাম সবাই শুনছি না? যুবকরা ওয়াজ হইলে বক্তার আগে দিয়ে সিগন্যাল দেয় হুজুর এটা একটু সুন্দর করে হইেন, এখানের মধ্যে একটু কারণও আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে যে জিনিসটা বলতে চাইতেছি, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা জোর জবরদস্তি করে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের কাছে পাওয়ার জন্য 7 দরজার ভিতরে আন্দরমহলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকাইয়া রাখছিল কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য।
তার নিজের মনোরঞ্জন করার জন্য যখন 60টা দরজার ভিতরে, 60টা দরজা বলতে এইদিকে এক দরজা এইদিকে এক দরজা এইটা না, বরঞ্চ 60টা রুমের মেন জায়গার মধ্যে, মানে এমন একটা জায়গা যেটার থেকে যদি ঘরের বাহির হইতে হয় তাহলে 60টা দরওয়াজা মানে অতিক্রম করার পরে বাহির হতে হবে। এমন একটা রুমের মধ্যে ওনাকে নেওয়ার পরে জুলাইখাই চাইছিল যে তার মনের যে মনোরঞ্জনের ব্যাপারটা আছে ওইটা তার ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে পূর্ণ করার জন্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো হলেন নবী, আল্লাহ তো নবীদের থেকে এমন কোনো কাজ নিবেন না, নবীরা হলেন নিষ্পাপ। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে একটা জিনিস শিখাইয়া দিলেন, তৎক্ষণাৎ ইউসুফ আলাইহিস সালাম সেই জিনিসটাও করলেন কি? ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এই মার পেশের মধ্যে ফালাইতে চাইছিল, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে দোয়া করছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে তখন সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দেন, দৌড় দেওয়া হইল আপনার দায়িত্ব, আর দরজা খোলার দায়িত্ব হইল আমি আল্লাহ। বুঝছেন নি? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা উদ্দেশ্য হাসিলের জন্য 7 দরজার ভিতরে অন্দরমহলে নিয়ে গেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে পবিত্র রাখার কারণে, নিজেকে পবিত্র রাখতে গিয়ে এই অন্দরমহল থেকে দৌড় দিছিলেন। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস ছিল। তখন উনি বিশ্বাস করতেন যে আল্লাহ আমাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখবেন। কিন্তু এই সময় যদি উনি আমাদের মতো কইতো আল্লাহ তো আমরা বাঁচাইবই, তো এইখানে বইয়া থাকি, তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু তিনি কি করছেন? না, এখানে না বৈশা নিজের শক্তি প্রয়োগ কইরা দৌড় দিছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছেন। আর যেই আল্লাহর উপর তাওয়াক্কুল উনি করছেন সেই আল্লাহ ওনাকে কুদরতিভাবে 60টা দরওয়াজা খুইলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হইল তাওয়াক্কুল, এইটার হইল আল্লাহর উপর ভরসা। বুঝছেন? আল্লাহর উপর ভরসা আমরার মতো হইলে তো মাশাআল্লাহ বলে কি একটা সুযোগ যাইতেছে, বাদশার বউ, আমি এখন সখীর এলাকার রাজত্ব পাই নিলাম না, বেটিরে বিয়া করলে ওই। উনি তো নবী, নবীদের মাধ্যমে আল্লাহ পাক এই কাজ করাইবেন না। নবীরা সম্পূর্ণ নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী এবং সাহাবায়ে কেরাম ভুল ত্রুটির ঊর্ধ্বে। নবীদেরকে যদি কেউ ভুল ধরতে যায়, সাহাবীদেরকে যদি কেউ ভুল ধরতে যায়, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, ক্ষেত্র বিশেষে তার ঈমানও চলে যাবে। এই জন্য নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে গিয়ে খুব হিসাব নিকাশ করে বলতে হবে।